ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেরা প্রস্তুতি 3 নম্বর, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ তোমরা এই প্রশ্নটি হচ্ছে শ্রীরামপুর গার্লস হাই স্কুলের যে প্রশ্ন, এখানে টোটাল 50 মার্কের প্রশ্নটা আছে। তোমরা 3 নম্বর যে প্রশ্নটি সেটি আমি এখানে দেখাচ্ছি। তাই এখানে 1 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ 6টি এমসিকিউ প্রশ্ন আছে। 2 নম্বরে হচ্ছে তোমরা নির্মিত প্রশ্নগুলি উত্তর দাও, 7টি প্রশ্ন, 7 দুগুণ 14 মার্ক। এবং 3 নম্বরের প্রশ্ন হচ্ছে 3 মার্কের 5টি প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার হলো 5 মার্কের 3 মার্কের 5টি প্রশ্ন। এই হচ্ছে টোটাল প্রশ্ন। আমরা সরাসরি চলে যাচ্ছি এখন উত্তর বিশ্লেষণে। তো এক নজরে প্রশ্নগুলি দেখি। একই সমতলে অবস্থিত 3টি অসমাপাতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে তা হলো। আমরা দেখি এখানে 3টি, সর্বাধিক 3টি, অর্থাৎ সি নম্বর হচ্ছে 3টি। এরপরে +20 এর বিপরীত সংখ্যা হলো +20 এর বিপরীত সংখ্যা থেকে +13 এর বিপরীত সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে। আমরা যদি দেখি কত বিয়োগফল হবে, +20 এর বিপরীত সংখ্যা -20 এবং +13 এর বিপরীত সংখ্যা -13, এই দুটো যদি বিয়োগ করা হয় তাহলে -20 + 13 অর্থাৎ -7 উত্তর আছে, এ নম্বরের উত্তর আছে। ঠিক আছে। এরপরে আমরা 3 নম্বরে 1-এর 3, একটি মাত্র তলবিশিষ্ট ঘনবস্তুটি হলো, একটি মাত্র তলবিশিষ্ট ঘনবস্তু হচ্ছে গোলক। এটা ডি নম্বরের উত্তর, গোলকের একটি মাত্র বক্রতল থাকে। এরপরে আমরা পরের প্রশ্ন দেখব। প্রদত্ত কোনটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা? শুদ্ধ আবৃত দশমিক ক্ষেত্রে দশমিকের পর থেকে পুনরাবৃত্তি শুরু হয়। তো 0.555 এটা হচ্ছে শুদ্ধ আবৃত, অর্থাৎ বি নম্বরের উত্তর। এরপরের প্রশ্ন, প্রদত্ত সংযোগ নিয়ম মেনে চলে, সংযোগ নিয়ম মেনে চলে যোগ ও গুণ, গুণ এবং যোগ সংযোগ নিয়ম মেনে চলে। সংযোগ হচ্ছে অ্যাসোসিয়েটিভ নিয়ম, কেবল যোগ ও গুণের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর পরের প্রশ্ন হচ্ছে 3 লিটার 600 মিলিলিটার এবং 6 লিটারের গসাগু কত হবে? আমরা যদি দেখি এখানে 3 লিটার, পরের প্রশ্ন যেটা সেটা 3 লিটার 600 মিলিলিটার হচ্ছে 3600 মিলিলিটার, আর 6 লিটার হচ্ছে 6000 মিলিলিটার। এর আমরা যদি বলে গসাগু করব তাহলে গসাগু হচ্ছে 1200 মিলি, অর্থাৎ 1200 মিলি 1.2 লিটার, 1.2 লিটার আছে, সি নম্বর উত্তর হবে, সি নম্বর। আমরা এক এক করে 6টি প্রশ্নের উত্তরেই দিয়ে দিলাম। এবার 2 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর 2 মার্ক। 0.405 405 405কে ভগ্নাংশে পরিণত করো। তো এটার ক্ষেত্রে ধরি x = 0.405 405, যেহেতু 405 বারবার আবৃত হচ্ছে তাই 1000x মানে 1000 দিয়ে গুণ করতে হবে এই সমীকরণটাকে, তাহলে 405.405 405। এখন আমরা যদি বিয়োগ করি 1000x - x, অর্থাৎ এই 1000 থেকে এইটা বাদ, এটা থেকে এটা বাদ, তাহলে কি দাঁড়াইলো 405.405 থেকে এটা, অর্থাৎ 999x = 405, x = 405/999, কাটাকাটি করলে 15/37, উত্তর হবে 15/37। এরপরের প্রশ্ন, সমবিন্দু সরলরেখা বলতে কি বুঝো, চিত্র সহ ব্যাখ্যা করো। যে 3 বা ততোধিক সরলরেখা একই বিন্দুতে ছেদ করে তাদের সমবিন্দু সরলরেখা বলে। যেমন দেখা গেছে এখানে চিত্র দেখতে পাচ্ছ, চিত্র এখানে সব সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে। একই বিন্দুতে ছেদকারী 3 বা ততোধিক সরলরেখার সমবন্ধ সরলরেখা বলে। এরপরে পরের প্রশ্ন হচ্ছে তোমার নির্মিত প্রশ্ন যে এতকে ভগ্নাংশে পরিণত করো। আমরা ভগ্নাংশে দেখিয়েছি। এরপর পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর, সরল করো +12 + -18 + -29। তো এখানে যদি সরল করা হয় তাহলে আমরা 3 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখে আসি। সরল, তো +12 + -18, অর্থাৎ এগুলো যদি +12 আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 18 গেলে -6 -6 -29, অর্থাৎ -35 উত্তর হবে। এরপরে প্রশ্ন, প্রদত্ত তথ্যগুলো সাজিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। তাহলে এই সাজালাম। এখানে পরিসংখ্যান বিভাজন বলতে সংখ্যা 12, এটা আছে 3 বার, 13 আছে 1 বার, 15 আছে 1 বার, 16 আছে 1 বার, 17 আছে 2 বার, 18 আছে 3 বার,
21 আছে 3 বার এবং 22 আছে একবার। এটা হচ্ছে পরিসংখ্যান বিভাজন ছক। এরপরে চলে যাব পরের সরল সংখ্যারেখার সাহায্যে যোগ করে দেখাও +8 -18। তাহলে এখানে +8 সংখ্যারেখা প্রথমে 0 ডান দিক ঘর এগিয়ে 8 ঘর যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু একেই দেখাই তাহলে তোমার এখানে এরকম করে, অর্থাৎ 0 থেকে +8 আমরা যদি এখানে দেখি এটা 0, তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখানে 8 +8 যাওয়ার পরে এরপরে -7 যোগ করার জন্য বাম দিকে 7 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 এখানে, হ্যাঁ। তাহলে দেখা গেছে 0 থেকে 1 2 2 এভাবে করে 8, তারপর আবার এদিক থেকে অর্থাৎ শেষে 1-এ পৌঁছায়, তাহলে উত্তর হবে 1, অর্থাৎ এখানে ফাইনালি এই যে এখান থেকে এই পর্যন্ত হবে, ঠিক আছে। তো এটাই সংখ্যারেখার সাহায্যে দেখাতে হবে। এরপর পরের প্রশ্ন, প্রদত্ত চিত্র থেকে 3 জোড়া সমরেখ বিন্দু কাকে বলে চিত্রসহ দেখাও। যে সকল বিন্দু একই সরলরেখা, আমরা একটু নোটেশন করে দিই, যে সকল বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত তাদের সমরেখ বিন্দু বলে। হ্যাঁ, তাহলে সমরেখ বিন্দু যেমন এ বি সি, এখানে এ বি এবং সি একই সরলরেখার উপর অবস্থিত, অতএব একই সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে। এরপর পরের প্রশ্ন, প্রদত্ত চিত্র থেকে 3 জোড়া সমান্তর সরলরেখা ও 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজে লেখো। 3 জোড়ার সমান্তর সরলরেখা যেমন পি কিউ আর এস এবং ইউভি। আমরা যদি দেখি পি কিউ আর এস ইউভি, তারপরে পি কিউ ইউভি পরস্পর ছেদি সরলরেখা হবে জিএন পি কিউ জিএন আর এস এম এস ইউভি। তাহলে উত্তর এভাবে তোমরা দিয়ে দেবে। তারপর পরের প্রশ্ন যাব 3 নম্বর, একটি পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা প্রান্তরেখার সংখ্যা কতগুলো। একটি পঞ্চভুজাকার পিরামিডে একটি পঞ্চভুজ ভূমির বেজ থাকে, 5টি ত্রিভুজাকার পার্শ্বতল থাকে, অতএব মোট তল সংখ্যা 6টি। প্রান্তরেখা ভূমির 5টি প্রান্ত, শীর্ষবিন্দু থেকে ভূমির 5টি শীর্ষবিন্দু পর্যন্ত 5টি প্রান্ত, সুতরাং প্রান্তরেখার সংখ্যা 5 + 5 10 এবং তল সংখ্যা 6টি, প্রান্তরেখার সংখ্যা 10টি। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে গসাগু ও লসাগু নির্ণয় করো। 18 24, তাহলে আমরা যদি 18 বলি 2 × 3 × 3, 24 হচ্ছে 2 3 বার গুণ 3, আর এবং তোমার 36 হচ্ছে 2 × 2 × 3 × 3। তাহলে যে সকল সংখ্যা সাধারণ মৌলিক উৎপাদক ক্ষুদ্রতম সূচক নয়, যেমন গসাগু এখানে 2 একবার 3 একবার, অর্থাৎ 3 × 2 = 6, তাহলে গসাগু হবে 6। সকল সংখ্যার মৌলিক উৎপাদক বৃহত্তম সূচক নেওয়া হয়। তো বৃহত্তম সূচক হচ্ছে 2 এর পাওয়ার 3 আছে সর্বোচ্চ, 3 এর পাওয়ার 2 আছে, তাহলে 8 × 9 8 9 72 গসাগু। এভাবে তোমরা দিয়ে দেবে উত্তর। রশ্মি এবং সরলরেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে একটি রশ্মি এবং সরলরেখা দেখা হচ্ছে একটি প্রান্তবিন্দু থাকে, কোনো প্রান্তবিন্দু থাকে না, একদিকে অসীম প্রসারিত, দুই দিকে অসীম প্রসারিত। এবি দ্বারা প্রকাশ করা হয়, আবার এবি দ্বারা প্রকাশ করা হয়। এরপর পরের প্রশ্ন, বিয়োগ করো। এই যেভাবে আছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হলে -34 প্লাসে মাইনাসে -60 মাইনাসে +15, তাহলে এখান থেকে তোমার -34 আর -60 যোগ করলে -94 + 15 অর্থাৎ 79। 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে প্রথমে 3/44কে দশমিক রূপে রূপান্তরিত করি। 3/44 মানে 0.0681818। এখন সংখ্যাগুলি হলো 0.0681818, 0.69 69 69 3.2। তাহলে ছোটো থেকে বড় মানে 0.068, 0.69 69, তারপরে 3.20। এটা ঠিকঠাক করে লিখলে এটা সবচেয়ে ছোটো, তারপরে এটা, তারপরে এটা হয়ে গেল। এরপর পরের অঙ্ক, আমরা 4 নম্বরের অঙ্ক দেখব। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কের প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 384, সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কী কী হতে পারে। তাহলে এখানে ধরি সংখ্যা দুটি 48, যেহেতু তোমার এখানে গসাগু আছে এবং 48b, যেখানে এ ও বি উভয় পরস্পর সহমৌলিক। প্রশ্ন অনুসারে 48 48b = 384, দ্যাট মিনস 48 কমন নিলাম, a + b 300, a + b হচ্ছে 8। এখন 8-এর দুটি সমমৌলিক উৎপাদক সংখ্যা হতে পারে, যেমন 3 এবং 5, অতএব a = 3 হলে b হবে 5। সুতরাং প্রথম সংখ্যা 48 × 3 144, দ্বিতীয় সংখ্যা 48 × 5 244। যাচাই 144 + 200 384, গসাগু হচ্ছে তাহলে 144
240 গসাগু হচ্ছে 48, তাহলে সংখ্যা দুটি 144 এবং 240। এরপর পরের অঙ্ক, একটি সাইকেলের দোকানে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সাইকেল বিক্রির হিসাব দেওয়া হলো। যেমন মাসে বিক্রি হওয়া সাইকেল জানুয়ারিতে 35, ফেব্রুয়ারিতে 28, মার্চে 25, এপ্রিলে 42, মেতে 35, 38 এবং জুনে 40। তাহলে আমরা এখান থেকে জানুয়ারি এভাবে করে বিক্রি হওয়া, তাহলে উচ্চতা ফেব্রুয়ারি মাস 28 এবং আমরা দিয়ে দিলাম। এখন এক্সঅক্ষ, অনুভূমিক এক্সঅক্ষ বরাবর মাসের নাম লিখতে হবে এবং উলম্ব বরাবর ওকে বিকৃত সাইকেলের সংখ্যা। স্কেল নাও 1 সেন্টিমিটার 5 সাইকেল, প্রতিটি মাসের জন্য সমান প্রস্থের স্তম্ভ আঁকতে হবে। তাহলে আমরা যদি ছবিটা আঁকি, দেখতে পাচ্ছি এইদিকে হচ্ছে বিক্রি হওয়া সাইকেল সংখ্যা আর এইদিকে হচ্ছে তোমার মাসের সংখ্যা। জানুয়ারি ফেব্রুয়ারি সর্বাধিক বিক্রি হয়েছে এমন মাসে 42টি, ঠিক আছে। তাহলে এখানে এই যে 42টি, ঠিক আছে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সাইকেল বিক্রির সংখ্যা, তো জানুয়ারিতে 35, এই যে 35, ফেব্রুয়ারিতে 28, তা 25 থেকে 3 বেশি, এই যে 28, এবং মার্চ মাসে 25, এপ্রিল মাসে 42, মে মাসে 38 এবং জুন মাসে 40। এভাবে তোমরা সুন্দর করে দেওয়া আছে। তাহলে এখানে বলছে সর্বাধিক বিক্রি হওয়া এপ্রিল মাস হচ্ছে 42টি এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে মার্চ মাসে যেমন 25টি। এই হচ্ছে তোমার এটার উত্তর। এবং প্রদত্ত চিত্রে বর্ণিত পরিসীমা নির্ণয় করো। তাহলে এটা 10 মিটার, এটা 4 মিটার, এটা 1 মিটার, এটা 3 মিটার, এটা হচ্ছে তোমার 1 মিটার। এভাবে করে যদি ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়ায়, প্রদত্ত এফ চিত্রের আকৃতি, মোট উচ্চতা 10 মিটার, উপরের আনুভূমিক অংশ 4 মিটার, মাঝে আনুভূমিক অংশ 3 মিটার, ডান দিকে দুটি ছোট উলম্ব অংশ 1 মিটার প্লাস 1 মিটার, বাকি অংশগুলোর দৈর্ঘ্য যোগ করলে মোট পরিসীমা পাওয়া যাবে। তাই সব বাহুর দৈর্ঘ্য 10 যোগ 4 যোগ 1 যোগ 3 যোগ 1 যোগ 3 যোগ 8 যোগ 2 অর্থাৎ 32 মিটার। তাহলে 32 মিটার। এবং সর্বশেষে যেটা 4 নম্বর, কোন বর্গক্ষেত্রের পরিসীমা 2172 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহু, তো প্রদত্ত পরিসীমা 2172, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় তাহলে 4x সমান 2172, তাহলে x সমান হবে, ভাগ করলাম 543, তাহলে 4 গুণ 543, 2172, তাহলে সঠিক। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা কিন্তু ফুল প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।